আসলে অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। ভালোবাসা ভালো, কিন্তু অতি ভালোবাসা ভালো না। আবার যে ভালোবাসায় বিশ্বাস নেই সেই ভালোবাসাও কিন্তু ভালো না। এর জন্যে কাউকে ভালোবাসতে হলে অন্ধের মতো ভালোবাসা যাবে না, আবার কাউকে ভালোবাসতে হলে তাকে অবিশ্বাসও করা যাবে না। কারণ প্রতিটা সম্পর্কের মধ্যেই ভালোবাসা আর বিশ্বাস এই দুইটা জিনিসই আগে সবচেয়ে বড় দরকার। কারণ সম্পর্কের মধ্যেই ভালোবাসা আর বিশ্বাস যখন থাকে তখনই সেই সম্পর্কটা সুন্দরভাবে থাকে এবং সামনের দিকে আগায়। কিন্তু কোনো সম্পর্কের মধ্যে যদি আপনার ভালোবাসা আছে, কিন্তু এত ভালোবাসা আছে, আপনি এত অন্ধের মতো ভালোবাসেন যে সেই ভালোবাসার মধ্যে আপনি সেই লোকটাকে সবসময়ের জন্যই অবিশ্বাস করতেছেন, সেটা মানে মহিলা হোক আর পুরুষ হোক, যেই হোক, যে ক্ষেত্রেই হোক, যে কোনো সম্পর্কেই হোক, যে কোনো ধরনের সম্পর্কের মধ্যেই ভালোবাসা ভালো। এই যে বললাম, আসলে সেই ভালোবাসাটার মধ্যে যখন অবিশ্বাস ঢুকে যায় তখন কিন্তু সেই সম্পর্কটা আর বেশি দূর যায় না। এটা মনে হয় সবার ক্ষেত্রেই তাই। যাই হোক, আমি হয়তো অত বুঝিয়ে বলতে পারিনি, আপনারা একটু কষ্ট করে আমার কথাটা বুঝে নেবেন যতটুকুনি বললাম তার মধ্যে। এই যে আমি প্রথমেই কিন্তু ডালটা বাগার দিয়ে নিলাম, তারপরে আবার কিছু শুটকি চিংড়ি সেটা ভর্তা করব বলে প্রথমে একটু টেলে নিয়েছি শুকনো মরিচ আর চিংড়িটা। কারণ প্রথমে একটু টেলে নিলে একটা পুরা একটা আলাদা সেন্ট আসে। তারপরে কিছু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আবার একটু ধনের গুঁড়িও দিলাম। আমি কিন্তু ধনের গুঁড়ি দিই না সাধারণত, শুধু ধনে পাতা নেই এই জন্যই এটা দেয়া, আর যদি ধনে পাতা থাকতো তাহলে আর এটা দিতাম না। তারপরে দেখেন এটা এত সুন্দর করে ভেজে নিয়েছি, এখন এইটা দিয়েই মনে হচ্ছে ভাত খাওয়া যাবে, কিন্তু আমি তো ভর্তাই করব। তারপরে কিছু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কিন্তু আবার ভেজে নিচ্ছি, আর একটা সবজি রান্না করব তার জন্য। আর বাইরে তো বৃষ্টি হতেই আছে, বৃষ্টির আর কোনো থামাথামি নেই, কবে থামবে জানি না। এই বৃষ্টির জন্য কিন্তু বর্তমানে খুবই সমস্যা, বাচ্চা কাচ্চা স্কুলে আনা নেওয়াটাও খুব কঠিন হয়ে পড়ছে। তারপরে কাপড় চোপড় ঘরে সব ভিজা, আজ কয়েকটা দিন ধরেই মানে পুরো ঘরটাই কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে গেছে। আর যারা গ্রামে থাকে তাদের তো রান্নাবান্নাও অনেক সমস্যা, কাঠের অনেক সমস্যা, সব মিলেই একটা সমস্যার মধ্যে আছে। তারপরে এই যে ভাই আমি দেখেন ভর্তাটা করে নিচ্ছি। আর এই শুটকি চিংড়ি ভর্তাটা কিন্তু খেতে ভীষণ মজা, একটু খেয়ে দেখতে পারেন। আমি কিন্তু আগেও এই শুটকি চিংড়ি ভর্তা করছি, আগেও হয়তো দেখছেন। আমি প্রায়ই ভর্তা করি, কারণ আমার ঘরে একটু ভর্তাটা আমি বেশি পছন্দ করি, আমি বেশি খাই, আর আমার বড় ছেলেটা একটু ভর্তা পছন্দ করে, আর তেমন কেউ খায় না। দেখেন কি সুন্দর হয়েছে ভর্তাটা, এভাবে করে তারপরে আবার একটু মাখায় রেখে উপরে যদি হালকা একটু সরিষার তেল আবার দিয়ে দেন, কাঁচা সরিষার তেল, তখনও ভর্তাটা খেতে কিন্তু দারুণ হয়। তারপরে এই যে কথা বলতে বলতে কিন্তু আমার ভর্তা বাড়তে বাড়তে এদিক দিয়ে আমার ভাজিটা হয়ে গেছে। আর বৃষ্টির তো কোনো শেষ নেই, বৃষ্টি হতেই আছে। দেখতে দেখতে যে আমি সবজি রান্না করলাম, ডাল রান্না করলাম, আর একটা ভর্তা, এই ছিল আমার টুকিটাকি আয়োজন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, আমার কথা